ইসলামের জয়গান, ইসলামের জয়গান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে একটু অসুবিধা হবে, কিছুক্ষণ পর ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। আল্লাহর রহমত এবং আপনার দোয়া, সকল বলে আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له। সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাদখুলি ফি ইবাদি وادخلي جنتي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آله سيدنا شفيعنا مشرق حب محمد شكر بولي صلى الله مطلع دیوانی ما مطلع خورشید عشقاست سینه سوجان ما برابر بکماله کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين. জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জব্বার আর কাহার নামে রূপ নিয়া
তুমি যখন বিচার শুরু করবে তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله যার দিলে আছে আল্লাহর ভয়, যার মনে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময় আহার নিদ্রা ভালো লাগে না, এই দুনিয়া ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। মহব্বতে আল্লাহর জিকির করতে শরম আছে? লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে জবান খুলে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালে পশ্চিম পাড়া ওয়াক্তিয়া মসজিদ এবং যুব সমাজের উদ্যোগে আজকের এই ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল, আজকের এই মাহফিল আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, আলহাজ হজরত মাওলানা মোহাম্মদ নূর বখত, অধ্যক্ষ কুড়িগ্রাম আলিয়া কামিল মাদ্রাসা, আজকের এই মাহফিলের এমন একজন যোগ্যতম সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ আমার উদ্দিন আহমদ মঞ্জু, আজকের এই মাহফিলের বিশেষ মেহমান আলহাজ মোহাম্মদ মুস্তাফিজুর রহমান সাজু, এছাড়াও সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, সম্মানিত সুধীজন, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত ওলামায়ে কেরাম, এ জাতির শ্রেষ্ঠ সন্তান নায়েবে রাসূল, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। যে সমস্ত আলেম ওলামা আজকের এই মাহফিল উপস্থিত হয়েছেন, বিশেষ করে আমার আগে
আমার ভাতিজা, আমাকে চাচা বলে সম্মান করে, হযরত মাওলানা সাইফুল ইসলাম শাইখ অত্যন্ত গুরুত্বপূর্ণ তাফসীর করে আপনাদের মাঝ থেকে বিদায় নিয়েছে। আলেম ওলামা সহ আজকের এই মাহফিলের সমস্ত বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, আমি আপনাদের কুড়িগ্রাম এসেছি, শহরের ভিতরে, শহরের বাহিরে আপনাদের এই এলাকায় আজকে প্রথম। আমার ওয়াজের 34 বছর বয়সে আমার গলা কোনোদিন ডাউন হয়নি। ওয়াজের শুরু থেকে এ পর্যন্ত আমার গলা একই রকম ছিল, কিন্তু গত কয়েকদিন হলে হঠাৎ করে আমার উপরে মানসিক একটা প্রেশার, চাপ এবং ডায়াবেটিস, তারপরে গত রাত্রে আমি যেখানে মাহফিল করছি আমার গাড়ি রাখার পরে যমুনা নদীতে ট্রলার নৌকাতে আমাকে কয়েক ঘন্টা ওই পানির উপর দিয়ে চলা লাগছে। ওখান থেকে নামার পর আবার মোটর সাইকেল করে কয়েক কিলো, বুঝতেছেন তো শীত একটু বেড়ে গেছে হঠাৎ, যার কারণে আমি কোনোদিনও আসলাম না আপনাদের এলাকায়। আজকে আসলাম ভাঙ্গা গলা নিয়ে। আপনারা দোয়া করেন, আমার মনে হয় 10 থেকে 15 মিনিটের মধ্যে আল্লাহ তাআলা আবার সাবেক গলা আমাকে ফিরিয়ে দিবে। সকলে বলে আমিন। তারপরেও যে কথাগুলো বলতেছি বোঝা যাচ্ছে তো? আলহামদুলিল্লাহ। আমার সামনে যারা বসে আছেন, দাঁড়িয়ে আছেন, আপনারা ইচ্ছা করে দাঁড়িয়ে আছেন, কারণ এমন একটা দেশে আমরা জন্ম নিয়েছি, আমরা এমন একটা দেশে, শোনেন, এমন একটা দেশে জন্ম নিয়েছি গোটা পৃথিবীর ভিতরে আয়তন অনুযায়ী সবচাইতে বেশি মানুষ বসবাস করে। আয়তন অনুযায়ী এত ঘন বসতি পৃথিবীর একটা দেশেও নাই, শুধু একটি দেশ, তার নাম কি? এরপরও 12 লক্ষ রোহিঙ্গা মুসলমানকে জায়গা দিছে কোন দেশ? এখান থেকে প্রমাণ হলো জায়গা দেওয়ার অভ্যাস আমাদের আছে। তো রোহিঙ্গা মুসলমানকে যদি আমরা জায়গা দিতে পারি, যারা দাঁড়িয়ে আছে এরা কি রোহিঙ্গা? এরা তো আমাদেরই ভাই। ওদেরকে জায়গা দেওয়ার জন্য আপনাদের একটু কষ্ট করে হলো জমি বসতে হবে। যারা বসে আছেন এবং দাঁড়িয়ে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা আছে না নাই? আছে। আমি মাগরিবের নামাজের পর থেকে পর্যন্ত যে বক্তারা ওয়াজ করলেন, এখানে মা বোনদের কিন্তু একটা অক্ষর উচ্চারণ হয়নি। এরপরে ওনারা আসে না, রাগ করে চলে গেছে, আল্লাহ ভালো জানে। আমার সম্মানিত মা বোনদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কতটুকু প্রশংসা করা লাগবে, কতটুকু প্রশংসা করলে আল্লাহ খুশি হবে, এটা সূরা ফাতিহার প্রথমে আল্লাহ আমাদের জানাই দিয়েছে, ঠিক কিনা বলেন? আমরা যদি বলি আলহামদু মানে কি? প্রশংসা করিতেছে। আল্লাহ বলেন লিমানিল হামদ, তুমি কার প্রশংসা করো? আমরা যখন বলবো লিল্লাহি, কেবলমাত্র কার? আল্লাহ বলেন মানিল্লাহ, কোন আল্লাহ? কারণ আমাদের মুখে আল্লাহ ঠিক আছে, অন্তরে আছে। আজকে আমাদের বাংলাদেশে আমাদের মুখের সাথে মনের মিল নাই, যার কারণে বাতিলের সঙ্গে আপোষ করে আমরা বেঁচে আছি, ঠিক কিনা বলেন? লিমা তাকুলু মা লা তাফআলুন। আমরা যে কথা বলি আমাদের কাজের মধ্যে সেটা প্রকাশ পায় না।
যার কারণে বাংলাদেশে ভালো মানুষগুলো জেলখানায়, খারাপ মানুষগুলো রাস্তাঘাট দখল করে আছে। জোরে বলেন ঠিক কিনা? আপনাদের এই ঠিকটা, এই যে ঠিক, এই ঠিকের উপরে বক্তা বাস করে, পরে বক্তা একলাই জেলখানা যায়, সামনের শ্রোতাগুলো কেউ ধরা পড়ে না। আবার আগে শাইখুল ইসলাম শাইখ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। একটা আয়াতের একটা অংশের উপরে তিনি তাফসীর করেছেন। আসলে আমরা যারা শ্রোতা, যারা ওয়াজ শুনতে আসি, শ্রোতার দিকে খেয়াল করে বক্তাদেরও কিছু ওয়াজ করা দরকার, ঠিক কিনা বলেন? আমি সারা জীবন বগুড়া থেকে শুনেছি রংপুরের লোকেরা কি, কুড়িগ্রাম তো আগে রংপুরের মধ্যে ছিল নাকি? আগে রংপুর ছিল না। আমাদের বগুড়ার লোকেরা ঢাকায় গেলে যদি শোনে বাড়ি কোথায়, বগুড়া, চিটার বাটপার। কি বলে? চিটার বাটপার। আর রংপুরের লোকের নাম শুনলে কয় তো মফিজ এলাকা। আমি আপনাদের কুড়িগ্রামে আপনাদের সামনে আমার সাবলীল ভাষায়, আমি কোনো কঠিন ওয়াজ করি না, যারা ইউটিউবে আমার শুনেছেন, দেখেছেন, প্রত্যেকটা মানুষ আমার কথা বুঝতে পারবেন। এই জন্য আমি আপনাদের অনুরোধ করি, জায়গা থাকলে বসেন, বসেন। আমি ওয়াসি না, বক্তা না, যদিও সরাসরি প্রথম এসেছি, কিন্তু আপনাদের পকেটে পকেটে আমার ওয়াজ আছে না নাই? তাহলে কি আছে না? হ্যাঁ, সেটা ভিতরে শহরে। হ্যাঁ, এই জন্য আমি বলবো, আপনারা শীতের রাত দাঁড়িয়ে থাকলে শীত লাগবে, বসার চেষ্টা করেন। তো যে কথা বলতেছিলাম, আমরা যখন বলবো রব্বিল আলামিন, এমন একজন আল্লাহর প্রশংসা করতেছি যিনি হলেন রব। কবরের প্রথম প্রশ্ন কি হবে? রব রব সম্পর্কে প্রশ্ন হবে না র্যাব সম্পর্কে হবে? বাংলাদেশে র্যাব আছে না? আগে আমরা বলতাম চোরের মন, পুলিশের মন। না না না, পুলিশের মন র্যাব। র্যাব আমাদের সরকার র্যাবকে নামায়া বাংলাদেশের অন্যায় অপকর্মকে দূর করতে চেয়েছিল। ধরে কোন কথা ঠিক কিনা? কবরে প্রথম প্রশ্ন হবে রব। আমরাও বলবো আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। যে আল্লাহ দয়া করে, রহম করে আজকের এই মাহফিলে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। এত শীতের ভিতরেও জান্নাতের বাগানে আল্লাহ আমাদের কবুল করেছেন। খুশি না বেজার? তাহলে জবান খুলে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? এমনি এমনি আল্লাহর প্রশংসা করার এক নম্বর কারণ হলো, আমাদের বর্তমান সরকার নিরপেক্ষ হলেও আল্লাহ কিন্তু নিরপেক্ষ না। বর্তমান বাংলাদেশে যে সরকার ক্ষমতায় আছে, উনি কিন্তু বলেন আমি নিরপেক্ষ। জোরে কোন কি? ধর্ম যার যার, উৎসব সবার। কিন্তু আমার আল্লাহ বললেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালান ইউকবালা মিনহু। আল্লাহু আকবার সবাই কয় না। আমাদের বাংলাদেশে বড় যে কয়টা দল আছে, তাদের মধ্যে আল্লাহু আকবার আছে? আছে। বর্তমান যে দল ক্ষমতায় আছে, ওই দলের কোন মিছিলে আপনারা আল্লাহু আকবার শুনছেন?
যদি কোনো কর্মী বলে লিল্লাহি তাকবীর, আপনারা বলেন তো এই কর্মী থাকবে না খারিজ হবে? তো আপনারা কোন দলের মানুষ? আল্লাহু আকবার যদি না বলতে চান বলবেন না। দুই একজন বললে শয়তান খুশি হবে যে যারা যারা আল্লাহু আকবার বলে আর আল্লাহর বাদ বাকি সব আমার। আল্লাহ রাসূল বলেছেন তিনটা তাসবিহ কোন বান্দা যদি আপন ইচ্ছায় জবান থেকে প্রকাশ করে, ও যত বড়ই পাপী হোক মরার সময় ঈমান নিয়ে মৃত্যুবরণ করবে। একটা হলো সুবহানাল্লাহ, একটা হলো আলহামদুলিল্লাহ, আর একটা হলো আল্লাহু আকবার। কোন ব্যক্তি যদি সারাদিন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে আল্লাহ খুশি হবে, তবে শয়তান বেজার হবে না। কিন্তু যখন কোনো ব্যক্তি বলবে আল্লাহু আকবার, তখন শয়তানি এত বেজার হবে বাতাস ছাড়তে ছাড়তে পালায়া যাবে। সে আল্লাহু আকবার বলতে আপনাদের আপত্তি আছে? যখন বক্তা কোরআন তেলাওয়াত করবে, কোরআন তেলাওয়াত শোনার সঙ্গে সঙ্গে শ্রোতাদের ঈমান বাড়বে না কমবে? ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান, আল্লাহ ঈমান বাড়ায় দেবে। তো ঈমান বাড়ার লক্ষণ কি চুপ থাকা? আজকে আমাদের বাংলাদেশের মানুষ কি কথা বলে? চুপ চুপ। শাস্ত্রে গল্প করতে যে ফিস 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 করে। একজন জিজ্ঞাসা করে জোরে কথা বল, দেওয়ালের কান আছে। জোরে কথা বলবে না, জোরে কথা বললে ধরা পড়ার ভয় আছে। আল্লাহ বলে পুলিশ ধরা, র‍্যাব ধরার ভয় করে। হক কথা যারা জোরে বলে না, আমার আজরাইল তাদের ধরবে। জোরে বলেন ঠিক কিনা? আপনাদের কাছে কোন ধরা আসো? আজরাইল ধরা না পুলিশ ধরা? আজকে আমরা হক কথা বলা বন্ধ করেছি কি ধরার ভয়ে? আল্লাহ কয় যতই পুলিশ ধরার চিন্তা করো, সময় মতো আজরাইল তোমাকে ধরবে। জোরে কোন ঠিক? আল্লাহ বললেন ইসলাম ধর্ম ছাড়া অন্য কোন ধর্ম কেউ যদি গ্রহণ করে, লা ইউকবালা মিনহু, সেইটা কবুল করা হবে না। আমাদেরকে আল্লাহ দয়া করে রহম করে জন্মসূত্রে মুসলমানের ঘরে মুসলমান হিসাবে কবুল করেছেন। খুশি না বেজার? এই জন্য জবান খুলে সকলে বলবো আলহামদুলিল্লাহ। মনের ঘরে তালা দিয়া সাবিনিয়া আছেন শাইখুল ইসলাম সাহেব বললেন আমি কোনো গান টান গাই না, আর আমি আবার গান ছাড়া ওয়াজই করবার পারি না। তবে যে গানটা গাবো এটা আমার গান না, গান কার? আরো জোরে বলেন। মনের ঘরে তালা দিয়া সাবিনিয়া আছেন শাই, আমিও ধন শব্দ কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। আমার দুই কান্দে দুই মোহরি লেখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। সবাই বলেন আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী তিনি জামিন। এই জামিনদার কে? আল্লাহ। আল্লাহ যখন হাকিম হবেন, আমাদেরকে যখন আসামি হতে হবে, ওই সময় আমাদের নবী আমাদের উকিল ব্যারিস্টার হয়ে আমাদেরকে জামিন করে জান্নাতে নিয়ে যাবে। এমন একজন বিশ্ব নবীর উম্মত হওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেছেন। এই জন্য প্রশংসা করার দরকার আছে না নাই? তাহলে আমার সঙ্গে বলেন নবী না হয়ে দুনিয়ার, না হয়ে ফেরেশতা আল্লাহর, হয়েছি উম্মত আপনার, তার তরে শুকুর। কতবার করলেন?
সেই সময় হাজারের উপরে মানুষ হিসাবই জানত না, এই জন্য হাজার বার কইছে। বর্তমানে বাংলাদেশকে হাজার, তাহলে সবাই বলেন তার তরে শুকুর কোটিবার আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার কারণ হলো আল্লাহ তাআলা আমাদেরকে নির্ভেজাল, কোন ভেজাল টেজাল আছে নাকি? আছে। নির্ভেজাল একটা কিতাব হুদাল্লিল মুত্তাকিন হিসাবে দান করেছে, সুবহানাল্লাহ বলেন। আমি সেই কিতাব থেকে ছোট্ট একটা সূরা আয়াতের অংশ, মানে পুরা আয়াত না, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কেউ যখন আল্লাহর বান্দা হবে ও তখন কোথায় ঢুকবে? আরো জোরে, জোরসে বলুন, জোর হলো না, আরো জোরে। এটা কি আপনার বিশ্বাস করতেছেন না? আমাদের বিশ্বাস দুর্বল হয়ে গেছে। আমাদের মুসলমানের মধ্যে অনেকে বলে জান্নাত পাই কি না পাই, পাই কি না পাই, পাই কি না পাই। বাবার সম্পত্তির উপরে সন্তান যদি সন্দেহ করে, গ্রামের মধ্যে যদি বলে বেড়ায় বাবার সম্পত্তি পাই কি না পাই, পাই কি না পাই, তখন গ্রামের লোক বলে তোর জন্মে সমস্যা আছে, তোর জন্মে ভেজাল আছে, বাবার সম্পত্তি তুই পাবি না তো গ্রামের লোক পাবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এই কলেমা স্বীকার করার পরে কোন মুসলমান যদি বলে জান্নাত পাই কিনা পাই, পাই কিনা পাই, বুঝতে হবে তার ঈমানের মধ্যে ভেজাল আছে। জোরে কোন কথা ঠিক কিনা? আমাদের ঈমানে কি ভেজাল আছে? তাহলে আমি বলবো আমরা সকলে কি জবান খুলে বলবেন জান্নাতি? বলতে পারবেন না? আমরা সকলে কি আরো জোরে জোরসে বলুন? এখানে ফেরেশতা আছে না? এই ফেরেশতা আল্লাহকে বলতেছে, আল্লাহ তোমার বান্দারা যে জান্নাতি জান্নাতি জিকির করতেছে, এরা কি জান্নাত দেখছে? আল্লাহ বলবেন না তো, কোনোদিন দেখে নাই। তো না দেখা জান্নাত পাওয়ার জন্য জিকির করে কেন? আল্লাহ বলে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, এটাই হলো বান্দার মুমিনদের একটা বৈশিষ্ট্য। না দেখা জান্নাতকে পাওয়ার জন্য যারা জিকির করলো, আমি আল্লাহ তাদের জান্নাত দিয়ে দিলাম। আল্লাহ যদি আমাদের জান্নাত দেয়, আজকাল কত বক্তা মাহফিলে এসে এমন ভাব করে যে আল্লাহ মনে হয় নিজের জন্যই জান্নাত বানাইছে। আল্লাহ কি নিজের জন্য জান্নাত বানাইছে না বান্দার জন্য? কথা বলেন। আমরা কার বান্দা? মাশাআল্লাহ। এখন আল্লাহর বান্দা হতে গেলে আমাদের করণীয় কি? এই জিনিসটা আমি কোরআন থেকে আপনাদের দেখায়া দিব। সারা জীবন তো শুনে গেলেন, আজকে একটু দেখেন। দেখার দরকার আছে না? নাই আছে। শাইখুল ইসলাম শাইখ বলল যে রাষ্ট্রের পাওনা জনগণের কাছে, জনগণের পাওনা রাষ্ট্রের কাছে। এই কথা যদি আমি বলি তাহলে পুলিশ ধরবে নাকি? হ্যাঁ, কথা বলতে হবে। আল্লাহ বলেছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। দাওয়াতের কাজ বন্ধ করা যাবে না, ডাইরেক্ট যদি বলা না যায় হিকমত দিয়ে বলতেই হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? আমাদের বাংলাদেশে কিছু বক্তা ডাইরেক্ট বলে। এদের মধ্যে আজিজুল হক জেহাদি নামের একটা বক্তা আছে, নাম শোনেন নাই? যেখানে যাবে একটা জ্ঞানজাম করেই ছাড়বে। জ্ঞানজাম হবে না? আমাদের বগুড়া পাশে একটা জেলা আছে, নাম হলো সিরাজগঞ্জ। জেলার নাম কি? ওই সিরাজগঞ্জ ওনার মাহফিল। অনুমতি নিবার গেছে, থানার ওসি সাহেব বলতেছে ওরে যারা দাওয়াত দিয়েছে আর বক্তা আসবে সবাইকে গ্রেফতার করা হবে। এই কথা আজিজুল হক জেহাদের কানে গেল। উনি তখন বললেন যে কোনো অনুমতি লাগবে না, কোরআনের মাহফিল করবা, অনুমতি দেওয়ার মালিককে আল্লাহ। কোনো মানুষের কাছে অনুমতি নেওয়া শিরক হবে। জোরে বলেন কি হবে? শিরক হবে। উনি ডাইরেক্ট কথা বলেন, অ্যাঙ্গেল মারেন না।
উনি বললেন তোমরা 200 জন মানুষ 2 হাত করে একটা লাঠি কাটো। 200 জন মানুষ কয় হাত করে? 2 হাত করে একটা লাঠি কেটে ওই মাহফিলের আশেপাশে খালি তোমরা ঘোরো, কিছু করা লাগবে না, মারামারির দরকার নেই, খালি ঘোরা লাগবে। 200 জন যুবক 200টা লাঠি নিয়ে ঘুরতেছে, কে যেন থানায় খবর দিছে হাজার হাজার জনগণ লাঠি নিয়ে ঘুরতেছে। আসলে ঘুরতেছে কয়জন? কিন্তু ওদের চোখত পড়ছে কত? 313 জন সাহাবী গেছিল বদরে, জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু কাফেররা দেখছে কত? হাজার হাজার। থানাত খবর দিছে হাজার হাজার মানুষ 2 হাতে লাঠি নিয়ে ঘুরতেছে। থানার ওসি কয় গেট বন্ধ কর, দরকার নাই, ওরা যা পারে করে যায়। আপনার কি বলেন, কথা কি বন্ধ হবে? কথা বলতেই হবে, ঠিক? আসেন, আমি আপনাদেরকে কোরআন শোনাবো না, আজকে বাস্তব আল্লাহর কোরআন দেখাবো। দেখবেন শোনার মধ্যে মানুষের বিশ্বাস কম। কেউ যদি বলে বগলে একটা মানুষ মারা 6 টুকরা করছে, আর একজন বলতেছে তুই কি দেখছিস? কয় না, শুনছি। শোনা কথা ঠিক হয় না। তো সারা জীবন আমরা কোরআনের ওয়াজ শুনতেছি, জোরে বলেন ঠিক কি না? কিন্তু হচ্ছে না। আজকে শুনবো না, আজকে সরাসরি দেখবো। দেখবেন আসলে আল্লাহর কোরআনটা কি? এখানে রাসূল বলেছেন প্রত্যেকটা নর নারীর জন্য কোরআন শিক্ষা করা ফরজ, ঠিক কিনা বল? হ্যাঁ, তালাবুল ইলমি ফরিজুন। এখানে কোন ইলমের কথা বলা হয়েছে? কোরআনের কথা। আমাদের বাংলাদেশে যারাই কোরআন পড়ে অধিকাংশই তারা গরিবের সন্তান, আর এই গরিবের সন্তানগুলো বক্তা হওয়ার কারণে আজকে তাদেরকে নানা নামে অভিহিত করা হচ্ছে, ঠিক না? আজকে মন্ত্রীর ছেলে যদি বক্তা হতো, এমপির ছেলে যদি বক্তা হতো, এসপির ছেলে যদি বক্তা হতো, ডিসির ছেলে যদি বক্তা হতো, পুলিশেরা পাহারা দেবার আসতো, ধরবার আসতো না। ধরে কোন কথা ঠিক কি? কিন্তু আজকে যারাই বক্তা খুঁজলে দেখা গেছে এরা গরিবের সন্তান। আমাদের বাংলাদেশে যত শিক্ষালয় আছে, কোন শিক্ষালয় ছায়া চিন্তায় শিক্ষা চলে না, একটাই চলে, আল্লাহর কোরআনের শিক্ষা। ধরে কোন কথা ঠিক কিনা? ভারতেরা দেখলো এই কোরআনের শিক্ষা বন্ধ করার জন্যে জুতার দাম বাড়বে চামড়ার, কিন্তু কুরবানির চামড়ার দাম কমবে। ধরে কোন ঠিক কিনা? আপনারা বলেন তো, আপনি যে চামড়ার জুতা পরেন তার দাম কি কমতেছে না বাড়তেছে? হ্যাঁ, যে জুতা আসলো 1000 সেটা লাগছে 2500, তাহলে চামড়ার দাম কমলো কেন? কারণ ভারত খবর নিয়ে দেখছে বাংলাদেশের সহি সুন্দরভাবে কোরআন যেখানে শিক্ষা দেওয়া হয়, এই শিক্ষালয়গুলো চামড়ার পয়সা দেওয়া চলে, এই জন্য চামড়াতে মার দেওয়া, কোরআনের শিক্ষা মার যাবে। কত কত ষড়যন্ত্র আছে না নাই? দেশীয় ষড়যন্ত্র আছে। আগডম বাগডম ঘোড়াডম সাজে, ঢাক ঢোলক ঝাঁঝর বাজে, এই মিথ্যা শিক্ষা যারা দেয় মাস গেলে 50,000 টাকা বেতন পায়। জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনের শিক্ষা যারা দেয় তাদেরকে সরকার কোনো বেতন দেয় না, ছায়া চিন্তা চলতে হয়। জোরে বলেন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো এই বৈষম্য কেন? সারা জীবন শুধু শুনতেছি, এরই কারণে। আজকে আমরা আল্লাহর কোরআনকে দেখব, রাজি আছেন?